তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই। ৩ আগস্ট ২০২৪ ইতিহাসের ৩৪ জুলাইয়ের উত্তাল দিন। কোটা সংস্কার আন্দোলন ততক্ষণে রূপ নিয়েছে সরকার বিরোধী গণ আন্দোলনে। অপেক্ষা শুধু একটি ঘোষণার, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দমন পীড়ন, গুলি, গ্রেপ্তার এবং প্রাণহানির ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন প্রতিবাদের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে। সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, শহীদ ভাইদের রক্ত মারিয়ে কোনো আলাপ নয়। আলোচনার সব পথ বন্ধ করে আওয়ামী লীগ সরকার পতনের এক দফা ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। এই ঘোষণার মধ্য দিয়েই আন্দোলন নতুন মোড় নেয়। দীর্ঘদিনের কর্মসূচির পরিবর্তে শুরু হয় সরকার বিরোধী সর্বাত্মক গণ আন্দোলনের প্রস্তুতি। পরবর্তীতে দেশ জুড়ে মিছিল, সমাবেশ, অসহযোগ কর্মসূচি, সারা দেশ থেকে হাজার হাজার মানুষের ঢল নামে ঢাকা শহরে। তখন আওয়ামী লীগ সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা মাত্র। এক দফা ঘোষণার মাত্র 2 দিনের মাথায় তীব্র জনরোষের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে চড়ে দেশ থেকে পালিয়ে যায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। ভেঙে চুরমার হয়ে যায় দীর্ঘ 17 বছরের রাজত্ব। বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা হলো ছাত্র জনতার আরও একটি বীরত্ব গাথা। অনেক আন্দোলনকারী ২০২৪ সালের আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন। ইতিহাস বিশ্লেষকদের মতে ৩ আগস্টের এক দফা ঘোষণায় আন্দোলনের লক্ষ্যকে স্পষ্ট করে এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে। তাই দিনটি বাংলাদেশের সমসাময়িক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।